নভেম্বর মাসের 18, 19, 20 আইসিসিআরে আমার ছবির প্রদর্শনী ছিল। সেই জন্য পৌঁছে গিয়েছিলাম আইসিসিআরেতে এবং সেখানে গিয়ে একটু সেলফি আর ভিডিও তুলে নিলাম আইসিসিআরের গেটে। তারপর প্রবেশ করলাম আইসিসিআরের মধ্যে। এরপর ছবি হাতে করে সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠতে শুরু করলাম। ফার্স্ট ফ্লোরে উঠে আইসিসিআরের ভাস্কর্যের সৌন্দর্য দেখে মনোমুগ্ধ হলাম। ফার্স্ট ফ্লোরের প্রথমেই ছিল রবীন্দ্রনাথ ঠাকুর আর দুদিকে ছিল দুটো দুর্গা, যা কিনা আইসিসিআরের সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছিল। এরপর আমরা ধীরে ধীরে সেকেন্ড ফ্লোরের দিকে উঠলাম। সেকেন্ড ফ্লোরে যেহেতু অবনীন্দ্রনাথ গ্যালারি, আর আমাদের ওই গ্যালারিতেই হবে চিত্র প্রদর্শনী। সেখানেও রয়েছে অসাধারণ একটা নটরাজের মূর্তি, যা মনোমুগ্ধ করবে সকলকে। গ্যালারির সামনে অনুষ্ঠান সূচনার তোড়জোড় চলছে। সেখানে চলছে নানা ধরনের গোছগাছ। এরই মধ্যে আমি আমার পুরনো পোশাক চেঞ্জ করে একটা লাল পাঞ্জাবি পরে রেডি হয়ে নিলাম। এরপর চিত্র প্রদর্শনীর যে টাইটেল ছিল চিত্রানুগের চিত্রকথা, সেই ফ্লেক্সের সামনে গিয়ে একটু সেলফি তুলে নিলাম। নিজেকে ক্যামেরাবন্দি করার পর চিত্রানুগের চিত্রকথার অনুষ্ঠানটা যেখানে সাজানো হচ্ছিল সেখানকার একটু ছবি তুলে নিলাম বা ভিডিও করে নিলাম। কেমন লাগছে সেটাই আমার ক্যামেরাতে ধরে রাখার জন্য। বেশ সুন্দর সাজিয়েছে। এখানে আবার প্রদীপ জ্বালানো চলে না। এরই মধ্যে চিত্রানুগের চিত্রকথায় আমার যে দুটি ছবি প্রদর্শিত হবে সেই ছবিগুলো ঝোলানো হচ্ছিল অবনীন্দ্রনাথ ঠাকুর হলেতে। আমার ছবি ঝোলানোর সাথে সাথে যখন সমস্ত চিত্রশিল্পীদের ছবি ঝোলানো হয়ে গেল, তার কিছুক্ষণ পরই ওপেন করে দেয়া হলো সকল দর্শকদের জন্য ছবি দেখার। সমস্ত গুণী মানুষ এসে ছবি দেখার পর শুরু হলো বিশেষ এক অনুষ্ঠান, যে অনুষ্ঠানে উপস্থিত সকল গুণী ব্যক্তিকে সম্মানিত বা সম্মান জ্ঞাপন করা হচ্ছিল। এই অনুষ্ঠানে আমিও পেলাম গুণী ব্যক্তির হাত থেকে বিশেষ সম্মান, এবং এই সম্মান পেয়ে আমরা অনুষ্ঠান শেষ করে ধীরে ধীরে রওনা হলাম বাড়ির দিকে। প্রদর্শনীর সারা দিনটা বেশ সুন্দরভাবে